হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে। কথাগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ, আবার অনেকের কাছে গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। কিন্তু কথাগুলো যেহেতু মন স্থির করে ফেলেছি সবার সাথে শেয়ার করব, তাই শেয়ার করে নিব। তো কি ভাবছেন, নতুন মা কারা, নতুন মায়ের বয়স কত, এগুলো নিয়ে কথা বলতে এসেছি? মোটেও না। সদ্য নতুন মা হওয়া থেকে শুরু করে ছোট বাচ্চাদেরকে একা প্রতিপালন করছেন এমন ধরনের মানসিকভাবে, এমনকি কিছু ক্ষেত্রে শারীরিকভাবে বিধ্বস্ত মাদেরকে আমাদের সমাজ যেইভাবে কাটাছেঁড়া করেন, সেই সম্পর্কে কিছু কথা বলতে এসেছি। যারা ভিডিওটি দেখছেন, আগে থেকে বলে রাখি, যাদের জ্ঞানে অ্যালার্জি আছে তারা ভিডিওটি থেকে 100 ভাগ দূরে থাকুন। আর যারা নিজেদের মন মানসিকতাকে তো সদ্য নতুন মা থেকে শুরু করে 5 বছর পর্যন্ত ছোট বাচ্চার মা থাকাকালীন সময়ের ভেতরে অনেকেই আবার দ্বিতীয় সন্তানের মাও হয়ে যান, আবার অনেকেই নিজেদেরকে ঠিকঠাক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং শারীরিক ও মানসিক দিক থেকে প্রস্তুতি না নেওয়া পর্যন্ত দ্বিতীয় সন্তানের কথা ভাবেন না। তো এই নতুন মাদের ভোগান্তির শেষ নেই, নতুন মাদেরকে নিয়ে সমাজের কাঁটাছেঁড়ারও শেষ নেই। নতুন মায়ের খাওয়া দাওয়া, ঘুম, জীবনযাত্রা, স্বাস্থ্য, অসুস্থতা, সুরক্ষা, এই সমস্ত কিছু, যা কিছু বাচ্চাকে নিয়ে রিলেটেড, মানুষের জ্ঞান, মানুষের সমালোচনা, মানুষের কটু কথা, কোনো কিছুই যেন কমতি হয় না। একজন মা যখন যেই মুহূর্ত থেকে মা হচ্ছেন, তার পর মুহূর্ত থেকেই তার উপরে বিভিন্ন ধরনের রোলার কোস্টার শুরু হয়ে যায়। আমি মেনে নিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রেই পরিবার বা কাছের মানুষজন যা করে থাকেন সেটা অবশ্যই ভালো চেয়েই করে থাকেন। কিন্তু এদিক থেকেও আমাদের সতর্কতা প্রয়োজন, কারণ প্রতিটি মানুষ ইউনিক, প্রতিটি মানুষের শরীর ও মনের ধারণ ক্ষমতা ভিন্ন। তো এই ব্যাপারগুলোর দিকে খেয়াল রেখে আমরা নতুন মায়েদের প্রতি ডিল করব। একজন সদ্য প্রসূতি মায়ের খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই আমাদের নজর দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে সেটা যেন অত্যাচার বা বাড়াবাড়ি পর্যায়ে চলে না যায়। ডাক্তারের পরামর্শ মতো তাকে প্রয়োজনীয় সুষম খাদ্য তার চাহিদা অনুযায়ী অবশ্যই তাকে সরবরাহ করতে হবে। ছোট বাচ্চা থাকলে নতুন মায়েদের ঘুমের প্রচুর সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের চেষ্টা থাকবে তাদেরকে পর্যাপ্ত ঘুমের সুযোগ করে দেয়া, অন্তত প্রথম 5 বছর পর্যন্ত। কারণ আমরা জানি সদ্য প্রসূতি মায়েরা খুব একটা ক্রিটিক্যাল টাইম ফেজ এর ভেতর দিয়ে যান, যেটাকে বলা হয় ব্লু ডেজ অর পোস্টপার্টাম ডিপ্রেশন, যা কিনা অনেক সময় একটা বড় ধরনের সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডারেও পরিণত হতে পারে যদি তার পরিবার ও কাছের মানুষদের কাছ থেকে সঠিক সাপোর্টটি না পেয়ে থাকে। মাকে পর্যাপ্ত সময় দিন বিশ্রামের, পর্যাপ্ত সময় দিন ঘুমের। তার কাছ থেকে জেনে নিন তার আসলে কি দরকার। নিজেদের মতো করে তাকে ট্রিট না করে তার চাহিদা অনুযায়ী তাকে ট্রিট করুন। সে কোন কাজটিতে বেশি ক্লান্ত হয়ে পড়ছে, কোন কাজটিতে তার কাছে মানসিক স্ট্রেস মনে হচ্ছে, সেগুলো তার কাছ থেকে ভালোভাবে জেনে নিয়ে সেই পয়েন্টগুলোতে এফোর্ট দিয়ে তাকে হেল্প করার চেষ্টা করুন। এবার নিজেদের মন মতো সাহায্য করে যদি বলে থাকেন যে হ্যাঁ অনেক সাহায্য করা হয়েছে, তাহলে সেটা কিন্তু ভুল। একজন নতুন মা যদি অসুস্থ বোধ করেন, অবশ্যই সময়ের গতিবিধি মেনে তাকে নির্দিষ্ট সময় পর পর ডাক্তারের কাছে নিয়ে যান। আগের যুগের ধ্যান ধারণায় পড়ে থাকবেন না যে আমরাও মা হয়েছি, আমাদের এত কিছু হয়নি, কিংবা আমরাও মা হয়েছি, আমরা সহ্য করে নিয়েছি। আবারও বলছি, প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি মানুষের শরীর এবং মন আলাদা। তো সেটা বুঝে কাজ করাটাই শ্রেয়। এবার আসি সুরক্ষার বিষয়। খাওয়া, ঘুম, স্বাস্থ্য, জীবনযাত্রা, স্বাচ্ছন্দ্য সবকিছু তো হলো। সবকিছুই কিন্তু নবজাতকের পাশাপাশি মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি মায়ের সুরক্ষার দিকটিও দেখতে হবে। শারীরিক সুরক্ষার চাইতেও বেশি জরুরি তাকে মানসিক দিক থেকে সুরক্ষিত রাখা। সে যে পোস্টপার্টাম ডিপ্রেশন বা বিষণ্ণতার মধ্যে দিয়ে যাবে, সেই সময় যদি তাকে সঠিকভাবে সাপোর্ট না দেওয়া হয়, তাহলে কিন্তু তা। তো আশা করব আমরা নতুন মায়েদের প্রতি প্রত্যেকে সদয় হব। নতুন মায়েদেরকে জাজমেন্ট না করে তাদেরকে হেল্প করার চেষ্টা করব। হেল্প না করেই আমরা এরকম কথা বলবো না যে আমরাও মা হয়েছি।